আমরা সবাই হাদি হব, হাদি ভাইয়ের রক্ত হাতে সিল মারো। একটা পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, তারা আবার সে পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। বাংলাদেশের যে 12 কোটি এবার ভোটার আছে, তারা ইনসাফের পক্ষে, আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, 11 জুটের পক্ষে, তারা তাদের মতামত দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে। খালিদুজ্জামান ভাই, খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার কান্ডারে ইনসাফের প্রতিনিধি খালিদুজ্জামান ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার জোয়ার দেখে, ইনসাফের জোয়ার দেখে একটা পক্ষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, তারা আবার সে পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশনার তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে, 400 বছরের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না। তারা আবার সেই কারচুপি নির্বাচন করতে চায়, আবার সেই পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আমরা বলতে চাই, তরুণরা বেঁচে থাকছে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, তোমরা যদি কোন দলকে পেছন দিক দিয়ে ক্ষমতা নিয়ে আসতে চাও, দিল্লির দাবিদারদেরকে বলতে চাই, পেছন দিক থেকে কাউকে যদি ক্ষমতা নিয়ে আসতে চাও, তাহলে এই স্বাধীন বাংলাদেশে তোমাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমাদের আরেকটা ভোট, গণভোট, গণভোটে হাতে বিজয় করতে হবে। আমরা কি হাতে বিজয় করতে পারবো? হলো ইনসাফ, এ হার মানে হলো আজাদি, এ হার মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার। আমাদের 12 তারিখ প্রথম যে ভোটটা পড়বে সে ভোট হচ্ছে গণভোটে, আর দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে।